আগাম বন্যার আশঙ্কায় হাওরের ধান কাটায় ব্যস্ত কৃষকরা। এ নিয়ে আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, আমি এখন আছি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে। আসলে ভোর থেকে দেখছি কৃষক এবং তার পরিবারেরা ধান কাটছেন এবং এখানে নিয়ে এসে মাড়াই করছেন এবং সকাল থেকেই এই ধান কাটা শুরু হয়ে গেছে এবং গত বুধবার কিন্তু হবিগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান এই ধান কাটা উদ্বোধন করেছিলেন এবং এখন 2 দিন ধরে ধান কাটছে কৃষকরা এবং হবিগঞ্জের যে হাওরগুলো আছে এখন হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে এবং এখানে যে হাওর আছে হবিগঞ্জে বিশেষ করে এবার বুরু আবাদ করা হচ্ছে 1,23,854 হেক্টর জমিতে ধান কাটা রোপণ করা হয়েছিল এবং এখন কিন্তু ধান অনেকাংশে পেকেছে এবং ধান কাটছেন কৃষকরা এবং আগাম যে বন্যার কথা বলা হচ্ছে এর কারণে কিন্তু কৃষকরা চাচ্ছেন তাড়াতাড়ি যেন তাদের ফসলটি ঘরে তুলতে পারেন। হবিগঞ্জের যে কৃষকদের সাথে কথা বলে যে সমস্যাগুলো জানা গেছে যে হবিগঞ্জে কিন্তু পর্যাপ্ত শ্রমিক সংকট রয়েছে এবং শ্রমিক সংকটের ফলে তারা ধান পাকলেও কিন্তু কাটতে পারছেন না এবং হারভেস্টার মেশিন রয়েছে কিন্তু পর্যাপ্ত নয় এবং অনেকেই কিন্তু হারভেস্টার মেশিন পাচ্ছেন না এবং শ্রমিকদের যে দাবি বা যারা প্রচুর শ্রমিক সংকট মোকাবেলার জন্য জেলা প্রশাসন ভূমিকা রাখেন এ বিষয়ে আমি কথা বলেছি হবিগঞ্জের কৃষি বিভাগের সাথে যারা কথা বলেছি তারা জানিয়েছেন যে শ্রমিক সংকট রয়েছে তারা কয়েকদিনের মধ্যে এটি মোকাবেলা করবেন এবং পাবনা, সিরাজগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে প্রচুর সংখ্যক লোক নিয়ে আসা হবে এবং এই বিষয়ে কৃষকরা যেটি জানিয়েছেন যে তাদের শ্রমিক সংকট মোকাবেলা করলে 15-20 দিনের মধ্যে হবিগঞ্জের ধান কাটা যেটি শেষ হয়ে যাবে এবং হবিগঞ্জে হারভেস্টার মেশিন রয়েছে 525টি এবং কৃষকরা বলছেন যে শ্রমিক সংকট মোকাবেলার জন্য জেলা প্রশাসনের ভূমিকা রাখেন। মিলা। রাসেল, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল চৌধুরী।